আর মাত্র 10টা মিনিট আগে আমাকে ফোন দিলে আমি কিন্তু বাসা থেকে বের হইতাম না, বাসাতেই থাকতাম। কত কষ্ট করে 4তলার উপরে উঠে আসছি। এখানে আসার পর ফোন দিল, ফোন দিয়ে বলল তোমাদের বাসায় আমরা আসব, বাসায় যাও তাড়াতাড়ি। কি করব, এখানে বেশি সময় থাকতে পারলাম না। তাড়াতাড়ি জিম থেকে এখন বাসায় যাব, বাসায় যেয়ে রান্না বাড়া করতে হবে। তারা আসবে, কারা আসবে আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। তাড়াতাড়ি যাই বাসায়, কিচ্ছু গোছানো নাই। বাসায় যাব, সব কিছু গোছাবো, তারপরে রান্না বাড়া করবো। তারা চলে আসছে, আমি আসলাম বাসায়। এখন আগে একটু রেস্ট নিব, সন্ধ্যা পূজা দিব, তারপর তাদের সঙ্গে গল্প গুজব করতে করতে রান্নাটা করব। চলুন আপনাদেরকে দেখাই কারা আসছে। এই যে দেখুন কারা আসছে, আমার ছোট 2 বোন, আমার আদরের ছোট 2 বোন স্মৃতি আর বিথি। বোনেরা বাসায় আসলে কত যে ভালো লাগে। এই যে আমার বোন, তার মেয়ে কত দুষ্টামি করে, তারপরেও সে গেছে আমাকে একটু মশলা করে দিতে। এই যে আমার পাখি খুব দুষ্টু। তা আমার বোন বলতেছিল, বড়দি তুমি তো জিম থেকে আসছো, তোমার তো অনেক কষ্ট হয়ে গেছে, আমি তোমার সঙ্গে একটু কাজ করে দিই। মশলা আমার আগেই করা ছিল, তো একটু বাকি ছিল, একটু করে দিল। আর এদিকে কারেন্ট ছিল না অনেকক্ষণ, আমরা বোনেরা গল্প করতে করতে মাংসটাও ভিজে গেছে। তারপরে আমি রান্না বাড়া শুরু করে দিলাম। অনেক গরম ছিল, তারপরেও কিন্তু আবার রান্না করতে একটু কষ্ট হয় নাই, কারণ আমার বোনেরা বলছে তারা খিচুড়ি আর মাংস খাবে। আমরা 4 বোন গতকালকে একসঙ্গে ছিলাম। আমি সবার বড়, ওদেরকে নিজে হাতে কিছু রান্না করে খাওয়াতে আমার যে কত শান্তি লাগে। আমার ছোট বোন বলছিল, বড়দি মাংসটা অনেক ঝাল দিয়ে রান্না করবা, একটু তেল মশলা বেশি দিয়ে অনেক ঝাল ঝাল করে রান্না করবা। আমি অতটা ভালো রান্না করতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করছি। গতকালকে আমার আর 2টা বোন ছিল না, একজন ছিল ঢাকায়, একজন ছিল স্বর্ণকারপট্টি ছিল মেজোজন, তাকে কতবার ফোন দিলাম, সে আসে নাই। তারপরে এই যে বোনেরা মিলে গল্প গুজব করতে করতে রান্নাটা শেষ করলাম। অনেক একটা আনন্দের মুহূর্ত ছিল। মাঝখানে বেশ কিছু সময় আবার কারেন্ট ছিল না, অন্ধকারের ভিতরেই রান্নাটা করতে হয়েছে। আমি তো ভাবতেছিলাম যে রান্নাটা কেমন না কেমন হয়েছে, কিন্তু আমার বোনেরা বলতেছিল, বড়দি তোমার মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খিচুড়িরও খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা অনেক স্বাদ হয়েছে। রান্না শেষ করে তাদেরকে আমি বললাম তোমরা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। তাদেরকে রান্না টেস্ট করতে দিয়ে আমি তো হাসতে হাসতে শেষ। এই যে একজন রান্না করে, পেছনে আমার ছোট ছেলে আছে, আর টেস্ট করা দেখেই বোঝা যাচ্ছে রান্না অনেক স্বাদ হয়েছে। আমার বড় ছেলেটা গতকালকে বাসায় ছিল না, ছোট ছেলে আর ওর বাবাকে 2জনকে একসঙ্গে খেতে দিয়ে দিলাম। আমার ছোট ছেলে কিন্তু খেয়ে বলছে, মা তোমার রান্নাটা অনেক মজা হয়েছে। আমরা যেমন বোনেরা একসঙ্গে হয়েছি, অনেক আনন্দে আছি, তারাও 2 বোনে অনেকদিন পরে এক জায়গা হয়েছে, কি যে 2জনে আনন্দে আছে, খুব খুশি 2জনে। আমাদের যেমন বনে বনে অনেক মিল, তাদেরও 2জনের বনে বনে অনেক মিল। 4 বোনে মিলে একসঙ্গে খেতে বসলাম। আমার যন্ত্রণায় আমার বোনেদের একটু খেয়েও শান্তি নাই। আমার বাসায় আসলেই ওদের সমস্যা, ওই যে ভিডিও করি, বারবারই বলে ভিডিও করবো না, ভিডিও করবো না। প্রত্যেকেরই একই সমস্যা, ভিডিও করবে না। খেতে বসে আমার মেজো বোন আর সেজো বোনকে অনেক মিস করছি। সাথী দাস লাবণ্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে, এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার মামনি টাটা দিয়ে বাসায় চলে গেল, আর আমারও আজকের মতো ব্লগটা এখানেই শেষ হয়ে গেল।